দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপনে বেলাল আনিল ঈমান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। বেতের আঘাতে সারা অঙ্গে বয়ে রক্তের ঝরনা ঝরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা গণেরা, বাড়িওয়ালা সব ঠিক করলো, এটা যদি খুলে দিত, এত ভেতরটা একদম খুব গরম, খোলাও যাবে না, নাই নিচেগুলো হ্যাঁ খোলা দেওয়া যাবে মনে হয়, দিয়ে কাপড় এগুলো তুলে দেওয়া যাবে। বাড়িওয়ালা কোথায় গেলে গো? কি নাম কষিটার? সাইনুর কোথায় গেলে? সাইনুর ভাই। আইনুর ভাই কোথায় গেলে? মানুষ যত বাড়বে আর ওই জায়গাটাই ঘিরে ফেলেছে, এমনি গরম। যদি খুলে দেয় খুব ভালো হয়। কি বলছে? আমার সামনে বসে থাকা আমার আল্লাহওয়ালা গণেরা, আমার মুরব্বীরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, ওলামায়ে কেরাম, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, হাফেজ, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আল্লাহ পাকের নিয়ামত
যে আল্লাহ পাক আমাকে আপনাকে একত্রিত করে বসিয়ে দুটো দিনের কথা, সারা শরিয়াতের কথা আল্লাহ শোনার মতো সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন কিছু আমাকে বলাই। আমারও যে ভুল হয়নি এমনও নয়, আমিও মানুষ। কুল্লু বানি আদামা খাত্তাউন, আদম সন্তান মানি সকলেরই গুনাহগার। আমারও চলার পথে আমারও ভুল হয়ে গেছে, আল্লাহ গুনাহ মাফ করেন। আমরা কেউ এখানে বলতে পারবো না যে আমার গুনাহ নেই, একজন কেউ পারবো না। আবার আমি সবথেকে বড় গুনাহগার। আমার যত নবীর উম্মাত আছে সবথেকে গুনাহগার যদি থাকতে হয় সেটা হলাম আমি সবথেকে নালায়েক, আমি সবথেকে অজ্ঞ। আমার মতো গুনাহগার মনে হয় নবীর উম্মাতের মধ্যে নাই। আল্লাহ পাক যখন আপনাদের মাঝে আমাকে হাজির করিয়েছেন, দু চারটে কথা যেন বলতে পারি। আর যা কিছু আল্লাহ বলাবেন, আমাদের শোনাবেন, আমাদের সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমারও ওয়াজ নসিহতের ভিতরে ভুল হয়ে গেছে, আগে হয়নি। অনেক ওয়াজ নসিহত আমি পরে শুনি যে আমার এই মশলাটা বলা ভুল হয়ে গেল, এই ফতোয়াটা বলা ভুল হয়ে গেল। মানুষ তো, এজন্য আমি বলছি, আমি যে বলছি বলে মানবেন এমন কোনো কথা নয়। আমার জীবনে যত ওয়াজ নসিহত আল্লাহ করিয়েছেন, আমি আবু জাস সিদ্দিকী বিশেষ করে বলি, দেশের ওলামায়ে হাক্কানি আছে, আলেম ওলামারা আছেন, তিনাদের থেকেও যাচাই বাছাই করবেন। কারণ আমারও ভুল হতে পারে মসলা মাসাইল শরিয়াতের ফতোয়া নিয়ে। কথা ঠিক না ভুল যেটা বলে, মসলা মাসাইল নিয়ে আমারও ভুল হতে পারে। আমার আল্লাহ যেন গুনাহ মাফ করেন। তবে যতটুকু চেষ্টা করতে, তারপরেও তো মানুষ ভুল হয়ে যায়। ভুলকে স্বীকার করে লিয়াটাই হলো মারাত্মক একটা মানুষ সত্য। আর ভুলের ওপরে দাঁড়িয়ে থাকাটা হলো বদমাইশি। কথা ঠিক না ভুল যেটা বলে, হ্যাঁ বাবা আমার ভুল হয়েছে, তাতে কি হয়েছে? আমার কি জাত চলে যাবে? এতে আরো আপনার সম্মান বেড়ে যাবে। বাবা এরা আবার চট দিয়েছিল, সব তোলো, সব খোলো দেখি বাবু, ও তো ফুল প্যাকিং করে ফেলেছে দেখছি। জিলহাজের চাঁদ আল্লাহ পাক আমাদের বসিয়েছেন। এই চাঁদ হলো জিলহাজের চাঁদ। আর কয়েকটা দিন পরই এই জিলহাজের চাঁদ চলে যাবে, আবার একটা চাঁদ আসবে, সেটা হলো মুহররমের চাঁদ। যে চাঁদে আল্লাহ বসিয়েছেন এই চাঁদ হলো বড় মোতাবারক চাঁদ। এই ছিঁড়ে দিওনি বাবা, আমি বলেছি বলে সব ছিঁড়ে ফেলবে নাকি? সব চটমট খুলে দিতে বলেছি, আওয়াজ হচ্ছে কেন? ও পিন মারা, যাই হোক আস্তে আস্তে খোলো। তোমারও তো ডেকোরেটর আমি জানি, কিন্তু তারপরও তো পয়সা দিয়ে জিনিস কিনতে হয় নাকি? ছিঁড়ে ফেলবে, আস্তে আস্তে খোলো না, না খুলে ছেড়ে দাও। ফুল ঘিরে ফেলেছে চারিদিকটা। আর পানি আল্লাহর রহমত, পানি হওয়া দরকার। যা অবস্থা গরম পড়েছে, তো জানেন আমি যে কথা বলছিলাম, আমার দিকে খেয়াল করে। হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক কোনো মাওলানা নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়। হেদায়েতের মালিককে চিল্লে বলে, আরো জোরে বলে আল্লাহ। কিন্তু আল্লাহ আমাদের হেদায়েত করবে 100 বার, কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা সে জায়গায় যাচ্ছি না। আমাদের নামটাই শুধু মুসলমান, আমাদের কাজ কর্মে মুসলমান পাওয়া যাচ্ছে না। এই যে জিলহাজের চাঁদ যে কথা আমি বলছিলাম, এই চাঁদে আল্লাহ পাক কি বড় নিয়ামত করেছেন। আরাফাতের একটা দিন চলে গেল, ওই আরাফাতের দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তার নামায় আমলে 2 বছর রোজা রাখার সওয়াব দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যে আসবে মুহররমের মাস,
দুটো রোজা রাখতে হয়, হয় 9 তারিখ আর 10 তারিখ, নাই 10 তারিখ না হলে 11 তারিখ। সারা বছর নফল রোজা আর এই মুহররমের রোজা সওয়াব আল্লাহ বেশি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ রোজাই রাখতে চাইনি ভাই, আর কি নফল রোজা রাখবেন, তাই তো নাকি? কথা বলে আর কিছু করতে হবে না, ঠিক আছে, তাই না? আর কিছু করতে দরকার, ফরজ রোজাই রাখতে চাইনি আমরা, নফল রোজা কি রাখবো, তাই তো নাকি? মাথা লাড়ছেন হ্যাঁ বলে, তাই তো? আজকে একজন চলে গেল আপনাদের এলাকায়, আজকেই তো নাকি মাটি হলো আজকে। 1 মাস 15 দিন না কদিন পরে লাশ এসে, আমি আমাকে শুনছিলাম কদিন পরে, 1 মাস 3 দিন পরে লাশ এলো, জোয়ান ছেলে। গত 4 দিন আগে যাই জলসায় গেলাম আমার হুগলি জেলাকে, সেখানেও এক বাড়িওয়ালার বললা হুজুর আমার ভাই ইন্তেকাল করেছে, ছোট ভাই হার্ট অ্যাটাক করে। ভাই বাড়িওয়ালা বললো না, ওখানকার লোকেরা যাক বললো যে ভাই ইন্তেকাল করেছে, না বাড়িওয়ালাই বললো যাক হবে, যে এক কথাই জোয়ান ছেলে, কয়েক মাস আগে ইন্তেকাল হয়েছে, 4 মাস না 5 মাস আগে। তাহলে দুনিয়ায় আল্লাহ যখন আমাদের পাঠিয়েছে একদিন না একদিন ডেকে নেবে, এবারে কোন দিনে যে যাব সেটা হলো ব্যাপার। আমি যে আজকে বসে আছি আমার জীবনের শেষ ওয়াজ আজ এই আশুদি গ্রামে হতে পারে। আপনারা যে কটা মানুষ বসে আছেন জীবনের শেষ ওয়াজ এটাই শোনা হতে পারে। আমরা যে কাল সকাল দেখব তার কোনো গ্যারান্টি নাই। পারবেন? কত বুক ফুলিয়ে চলাফেরা করে মুসলমান। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানের আগা যুবকেরা, কেননা এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। আপনার আমার কেউ সঙ্গে যাবে না। মরণের পরে যদি কেউ আপনার আমার সঙ্গে যায়, আমাদের ঈমান আর আমলগুলো সাথে যাবে। জোরে বলে টাকা যাবে নাকি? গাড়ি যাবে, বাড়ি যাবে, সোনা দানা, জমি জায়গা, আমার মনে হয় এগুলোও যাবে, তাই তো নাকি? যাবে না? কিন্তু যেভাবে আমরা ওইগুলো নিয়ে আগলাচ্ছি, ওর পিছনে দৌড়চ্ছি, মনে হয় যেন ওইগুলোই যাবে। আমরা যেভাবে ওর পিছনে দৌড়চ্ছি, যেভাবে ওটাকে নিয়ে আগলে ধরে আছি, হ্যাঁ, যেন ওইগুলোই যেন আমাদের সঙ্গে কবরে যাবে। হিন্দুস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, যে স্থানই যাও না কেন, একটা স্থানে সবাইকে যেতে হবে। স্থানটার নাম হলো কবরস্থান। ঠিক না বল? কবরস্থানে যেতে হবে না? নবীর উম্মতিরা, মরা বললি মরা নয়, আল্লাহর কাছে যাবেন কি নিয়ে যাবেন সেটাই হলো ব্যাপার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশকে দাফন করা হলো। আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে মাটি মঞ্জিল করা হলো। হুজুরকে আল্লাহ পাক এত বড় আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন দেখে এলেন। হুজুরের কবরের মাটি থেকে আল্লাহর হুকুমে মেশকে আম্বারের খুশবু বেরিয়ে গেল। জোরে বলে গ্রামের মানুষেরা, পাড়ার মানুষেরা হুজুরের কবরের মাটি নিয়ে চলে যায়। গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা হুজুরের কবরের মাটি নিয়ে চলে যায়। সরকারের তরফ থেকে লোহার বেড়া করে দেয়া হলো যাতে মাটি কেউ না নিয়ে যেতে পারে। লোহার বেড়া করে দেয়া হলো যাতে মাটি কেউ না নিয়ে চলে যায়।
লোহার বেড়া দেয়া হলো, লোহার বেড়ার ওপারের মাটিকে তুলে দেখা হলো, আমার আল্লাহর হুকুমে ওই মাটিটাও খুশবু হয়ে গিয়েছে। জোরে বলে, কি বুঝলেন? আল্লাহর ওলিদের মরা আমাদের মরা এক করবেন না। ওনাদের মরা এত সুন্দর কেন? ওনারা কাজ করেছেন। আমি আপনি নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত, আগে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি? তাহলে সময় নেই। আজকে দুপুরে খেতে ভুলে গেছেন, হাত তোলেন তো দেখি। বুঝতে পারেননি আমার কথা? বাংলায় বলছি, আজকে দুপুরবেলা কে কে খেতে ভুলে গেছেন? খাওয়া মানে বোঝেন না? কেউ ভোলেনি? তাহলে জোহরের নামাজ পড়েছেন কজন? তাহলে বলি, কারা কারা জোহর পড়েছেন হাত তোলেন তো দেখি। আর আপনারা খেতে ভুলেন না, নামাজ পড়তে ভুলে গেলেন নাকি? রাগ করছেন নাকি? আমি বলবো নি তো কে বলবে? আর ওয়াজনে সিয়াত এসবই তো আলোচনা হবে না, দুনিয়ার আলোচনা হবে। খবরদার উল্টো পাল্টা ওয়াজনে সিয়াতে বসবেন না। যেখানে উল্টো পাল্টা আলোচনা হবে কিচ্ছু বলার দরকার নেই, সোজা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বেন। এটা কোনো ছেলে খেলা জায়গা নয়। এক একটা মানুষ এসে এখানে উল্টো পাল্টা আলোচনা করে চলে যায়। ছি ছি ছি। আর আমাদেরও সব শ্রোতাও বলি, সব এই দেখবে, এটা উল্টো পাল্টা আলোচনা করার জায়গা নয়। এটা কোরআনের কথা বলার জায়গা, হাদিস শরীফের কথা বলার জায়গা, শরিয়াতের কথা বলার জায়গা, পাক নাপাকের কথা বলার জায়গা, বেনামাজিকে নামাজি বানানোর জায়গা, দাড়ি চাঁচা লোককে দাড়ি রাখাবার জায়গা, সুদখোরকে সুদ ছাড়াবার জায়গা। এখানে তো এইসবই নসিহাত হবে। কথা ঠিক না ভুল বলে না? এখানে উল্টো পাল্টা আলোচনা হবে। আল্লাহ সব মাফ করেন। কি সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর সব কত কি হবে, কত কি সব দেখব। গিলটির চমক দেখে সোনা ভুলে গেলে হবে না। নবী উম্মতি ইমিটেশন দেখেছেন, ইমিটেশন সোনার যদি পাশে দাঁড় করানো হয়, সোনা হার মেনে যাবে তার জেল্লার কাছে, সোনাও হার মেনে যাবে ইমিটেশন গাড়ির কাছে। কেননা এত চকচকে 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 দেবে। আমার ভাই জানেরা, সোনা সোনা ইমিটেশন ইমিটেশন, অল্প সময়ের লেগে চমক হয়তো দেবে, তারপরে আবার যেমনকার তার থেকে খারাপ হয়ে যাবে। সেজন্য ভাইদের বলে দিয়ে যাব, চমক দেখে যেন সোনাকে ভুলে যাবে না। আমার দাদা পীর কেবলার খুনকে পানি করা এই সিলসিলা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট কলিজার টুকরা আলা হযরত আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর একদিন দরবারে গিয়েছেন, একজন মানুষ এসে বলল, আচ্ছা ছোট হুজুর কেছেন, দেখ ছোট হুজুর কোথায়? সে লোকটা জীবনে কোনোদিন ছোট হুজুর কেবলাকে দেখে না। ও আসুদির মানুষেরা, আমাদের পীরেরা কেমন ছিল দেখে লাও। আমাদের পীরেরা আমরা কেমন, আমাদের পীরেরা কেমন একটু দেখে এলাম। আমার ভাই জানেরা, আমাদের পীরে ছোট হুজুর কেবলা বললেন, বাবা আমার নাম হলো জুলফিকার, লোক আমাকে ছোট হুজুর বলে ডাকে। জোরে বললেন না? কি বুঝলেন এখান থেকে? ওই লোকটা বলছে, আচ্ছা ছোট হুজুর কোথায়? বলে, বাবা আমার নাম জুলফিকার, লোক আমাকে ছোট হুজুর বলে ডাকে বাবা। আর আমাদের সব নামের আগে ডিগ্রি কি বাবা রে বাবা। এখন আমাদের নামের আগে এত বড় শুধু ডিগ্রি। তেতুলিয়া, আবু জাফরিয়া, খারিজিয়া, সিদ মাদ্রাসা, সুফি তোজাম্মেল সাহেব দায়িত্বে আছেন। কোনদিন ওই মাদ্রাসায় গেছেন কেউ? একটু কথা বলেন। মেজো হুজুর কেবলা সই আছে ওই মাদ্রাসায়।
লেখা আছে আবু জাফর। কি লেখা আছে? যে লোকটা মুফতি আজম, যে লোকটার লাকাব আল্লাহ এত দিয়েছে, 70 থেকে 80টা কিতাব লিখেছে জীবনে, জোরে বললেন না? সেই লোকটা যখন সই করছে কি লিখছে? শুধু আবু জাফর, না মাওলানা, না সিদ্দিকি, না আল কোরাইশি, না টাইটেল নেই। আমাদের শুধু টাইটেল বাড়াচ্ছে, টাইটেল বাড়াচ্ছে। আল্লাহ গুনাহ মাফ করেন। আমার অনেক জায়গায় দেখেছি ইস্তাহারের নাম ইমাম সাহেবের পরে, সব কে বলতে যাবে, খেয়ে দে কাজ নেই আমার। হ্যাঁ, ওসব আগে পীরের নামে টাইটেলে ওসব মানুষ, আমার আপনার ঈমান আমলে আল্লাহর কাছে নাজাত পাবো, কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, আমার দাদু বলতেন, বাবারা কত ধানে কত চাল, সব মরণের পরে বোঝা যাবে। খেজুর পাতা বুকে পুঁতে দিলে না, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। কত বড় হুজুর আর কত বড় লাট সাহেব, সেখানে বোঝা যাবে। দাদা হুজুরের আওলাদ বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না, ছোট হুজুর কেবলার নাতি বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না, পীরের ঘরের সন্তান বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। আপনি যদি মনে করেন আমি দাদা হুজুরের সিলসিলার মুরিদ, আল্লাহ আপনাকেও ছেড়ে দেবে না। আল্লাহ পাক আমাদের ঈমান আর আমল দেখবে, তবেই নাজাত দেবে, নাচেত নাজাত আমাদের নাই। এটাই যদি আমি মনে করি আমি পীরের ঘরে জন্মেছি, আমার নামাজ রোজা সব কিছু লাগবে না, তাহলে আমার ভাইয়েরা আল্লাহ কেনানকে তাহলে জাহান্নামায় দেবে না। কেনান তো নবীর ছেলে, আমি তো পীরের ঘরের ছেলে, কথা ঠিক না ভুল বলেন? কোরায়েশ কোরায়েশ কোরায়েশ, এক একজন চিল্লাই দেখেছি কোরায়েশ বলে, এই কোরায়েশ কোরায়েশ কোরায়েশ। কোরায়েশ আবু জেহেল কোরায়েশ, তাহলে কি হবে? কথা বলে কোরায়েশ বলে চিল্লে লাভ নাই। আমার ভিডিও করুন, তুমি উঠে যাও তো, ওই ছেলেটা করেছে, ডিলিট করে দাও, ডবল ডিলিট করে দেবে। ওই যে মাথায় টুপি দিয়ে আছে সাদা, তুমি যাও ডবল ডিলিট করে দেখে তবে ছাড়বে, রেকর্ডিং করো। যদি করো আল্লাহর কাছে তুমি দায়ী হবে, আমি নয়। কোরায়েশ বংশ দেখে আল্লাহ নাজাত দেবে না। কোরায়েশ বলে চিল্লে লাভ নেই, আল্লাহ দেখবে ঈমান আমল। আবু জেহেল বংশ কি ছিল? কথা বলে না। আবু জেহেল কোরায়েশ, তাহলে আবু জেহেল কি জান্নাতে যাবে নাকি? ওর মেরে চাঁদি ফাটিয়ে ফেলবে আবু জেহেলে। শয়তান আমার রসুল পাককে কম জ্বালা জ্বালিয়েছে, আমার নবীকে কম অত্যাচার করেছে। হ্যাঁ, নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, 5 ওয়াক্ত নামাজকে জীবনের সাথী বানিয়ে নাও। কেননা আল্লাহ কিয়ামতের ময়দানে কোন হুজুরের ছেলেটা হিসাব নেবে না। তুমি কোন হুজুরকে বায়া মুরিদ হয়েছো, তুমি কোন হুজুরকে ধরেছো, কোন হুজুরকে তুমি ভালোবেসে মোটা মোটা নজরানা দিয়েছো, কোন হুজুরকে পিছনে তুমি জিন্দাবাদ দিয়ে ঘুরেছো, কোন এটা আল্লাহ হিসাব নেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের হিসাব, কথা ঠিক না ভুল বলেন? এক কথায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা তো বটেই না, এক কথায় আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেবে কিসের? নামাজের হিসাব। শুধু 5 ওয়াক্ত নয়, নামাজের হিসাব। জুম্মার নামাজ আছে, আবার 5 ওয়াক্ত নামাজ আছে। যদি কোনো মুসলমান পরস্পর 3টে জুম্মা অবহেলা করে যদি ছেড়ে দেয়, অলসতা অবহেলা করে যদি কাজা করে ফেলে, ওই মুসলমানটার অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে, যার ফলে সে হিদায়েত খুঁজে পাবে না। ও নবীর উম্মতিরা, মুজাদ্দিদুজ্জামান তিনি ওসিয়াতনামায় লিখেছেন যে যদি কেউ 3টে জুম্মা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আমার ভাইজানেরা,
ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে সেই ব্যক্তিটা হবে মালাউন। কি হবে? মালাউন। নবীর উম্মতিরা, সেই জন্য সোনার ভাইদের বলে দিয়ে যাব, আমার মা বোনেদেরও বলে দিয়ে যাব, নামাজি হয়ে যাও, কেন না আল্লাহর ডাক আসলে চলে যেতে হবে। কত রঙিন রঙিন সুন্দর সুন্দর জামা পরেছি, কি সুন্দর ডিজাইন করা জামা পরেছি আমার ভাইজানেরা। তবে শরীয়তে যেটা হালাল, যে পোশাক, যে রং, সেই কালার করতে হবে। যেটা শরীয়তে যেটা নিষেধ করা আছে সেটা আমাদের বর্জন করতে হবে। আমার ভাইজানেরা, আমাদের জীবনের শেষ পোশাক যেটা হবে সেটা হলো সাদা 3টে কাফন। আর মায়েরা মরে গেলে মায়েদের হবে 5টা কাফন। যতই নতুন নতুন ডিজাইনের জামা কাপড় পরেন না কেন, জীবনের শেষ পোশাক যেটা হবে সেটা হবে 3টে কাফন। আমার ভাইজানেরা, এটাকে জড়িয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো করে মাটি দেবে, যে যার কবর ছেড়ে চলে আসবে। আপনার এলাকার ইমাম সাহেব আর আপনার কবরে যাবে না, আমি হুজুরার হুজুরের ছেলে আর আপনার কবরে যাব না। ও আমার ভাইজানেরা, এবারে আপনি যেমন কাজ করেছেন তেমন আপনার সঙ্গে বিচার করা হবে। কবর কারোর লেগে জাহান্নাম, আবার কবর কারোর লেগে হবে জান্নাত। কবর কাদের লেগে জাহান্নাম? যারা এক কথায় ঈমান নিয়ে যাবে না, আল্লাহর হুকুম মেনে যাবে না, এদের কবর হবে জাহান্নাম। আমার নবীকে যে হুকুম যারা মানবে, অমান্য করে চলবে, এদের কবর হবে জাহান্নাম। আর যারা আল্লাহ রসুলের কথা মোতাবেক চলবে, ঈমান নিয়ে মরবে, এদের কবরগুলোকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? নামাজি আল্লাহ মাফ করেন হচ্ছে না। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। নামাজ হলো, ওই কবরে যাবেন অন্ধকার, ওই কবরের বাতি হলো নামাজ। জোরে বললেন না? ওই কবরে যাবেন, ওই কবরের সাথী হবে নামাজ। জোরে বললেন না? সব টাইম মেলে আমার ভাইজানদের, মা বোনেদের অনেকে নামাজ পড়ার টাইম মেলে না। এমন এমন পরিবার আছে, আশুদ্বীপ গ্রামে এমন এমন পরিবার আছে, শ্বশুর শাশুড়ি জামাই, শ্বশুর শাশুড়ি মেয়ে, ছেলে বৌমা, নাতি পোতা, কেউ টোটাল নামাজ পড়ে না ফজর বেলা। এরকম বাড়ি আমি এখানে থাকলে দেখিয়ে দিতে পারবো না? পারবো না। টোটাল পরিবারের কেউ নামাজ পড়ে না, ফজর বেলা উঠে